সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী ভাবে থাকবো? আমাদের বাবারা কেউ আছে, দাদারা, পূর্বসূরীরা? একদিন সবাইকে মরে যেতে হবে। আধুনিক বিজ্ঞান তারা গবেষণা করেছে, পৃথিবীতে প্রতি সেকেন্ডে 2 জন মানুষ মারা যায়, প্রতি মিনিট 106 জন মানুষ পৃথিবীর বুক থেকে চলে যায়, এবং প্রতি ঘন্টায় 6120 জন মানুষ এই পৃথিবী থেকে নাই হয়ে যায়। আমাদেরকেও চলে যেতে হবে কিনা? আমরা যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে যাব, আমাদের সর্বপ্রথম কবরের জীবনীতে স্বস্তি পাবো আমরা এই কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবী বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন নাসিরউদ্দিন আলবানী, হাদিসে কুদসির 66 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 600 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 690 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 32 বছর পেয়েছেন। আল্লাহর নবী থেকে 750টা হাদিস বর্ণনা করেছেন। বারা ইবনে আযিব বলেন, নাহনু ফারাজনা মা রাসূলিল্লাহ, আমরা একবার আল্লাহর নবীর সাথে ঘর থেকে বের হলাম। এরপরে আমরা দেখলাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা আলা কবরিন, আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়ালেন। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াস্তাঈযু আযজা ওয়াজাল মিন কবরিল আযাব, তোমরা তোমাদের আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, কারণ আমার সামনে যে কবরটা আছে, এই কবরে যে মানুষটা সহ আল্লাহ তাকে আযাব দিচ্ছে। এরপরে আল্লাহর নবী নিচের দিকে তাকালেন, নবীর হাতে একটা লাঠি ছিল, নবী সেই লাঠি দিয়ে জমিনের মধ্যে দিতেছিলেন। বারা ইবনে আযিব বলেন, আমরা নবীর দিকে তাকিয়ে থাকলাম, যেমন কারো মাথার মধ্যে পাখি বসলে সে যেমন চুপচাপ দাঁড়িয়ে থাকে, পাখি যেন উড়ে না যায়, আমরা আল্লাহর নবীর সামনে এভাবে নবীর দিকে চুপচাপ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আল্লাহর নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, হে আমার উম্মত, পৃথিবীর একটা সময়, পৃথিবীর হায়াত শেষে প্রত্যেকটা মানুষকে পৃথিবীর আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী, বাবা মা, পরিবার, সমাজ, সবার সাথে আত্মীয়তার বন্ধন ত্যাগ করে এই পৃথিবীর সমস্ত মানুষের চোখগুলো নিস্তেজ হয়ে, পলকটা নিষ্প্রাণ হয়ে, হাতগুলো নিস্তেজ হয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঢিলে ঢালা হয়ে এক সময় মৃত্যুর সামনে নিজেকে উপস্থাপন করতে হবে। আল্লাহর নবী বলেন, এমন মুহূর্ত যখন এসে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আকাশ থেকে একজন ফেরেশতা জমিনে নেমে আসে, মাহুম কাফরুম মিন আকফানিল জান্নাহ, তাদের এক হাতে থাকে জান্নাতি সুগন্ধি, ওয়াফিল উখরা মিন হানুতিন মিন হানুতিল জান্নাহ, অন্য হাতে থাকে জান্নাতি সুগন্ধি। তারা এসে মুমূর্ষু সেই বান্দার চোখের আড়ালে বসে যায়। আল্লাহর নবী বলেন, সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তারপর মৃত্যুর ফেরেশতা যে আদমকে ছাড়ে নেয়, যে শীষকে ছাড়ে নেয় মৃত্যু দেওয়া থেকে, যে ইব্রাহিমকে ছাড়ে নেয়, যে হযরত ইসহাককে ছাড়ে নেয়, যে ইসমাইলকে মৃত্যু দেওয়া থেকে ছাড়ে নেয়, যে মূসার প্রাণ কবজ করেছে, যে হারুনের প্রাণ কবজ করেছে, যে নূহের প্রাণ কবজ করেছে, যে হযরত দাউদের প্রাণ কবজ করেছে, যে হযরত সুলাইমানের প্রাণ কবজ করেছে, যে হযরত ইউসুফ আর ইয়াকুবের প্রাণ কবজ করেছে, সেই মালাকুল মউত ফেরেশতা ওই মুমূর্ষ বান্দার মাথার কাছে এসে বসে যায় আর তাকে লক্ষ্য করে বলে, সে যদি পৃথিবীর জীবনে সত্য কথা বলে, সে যদি পৃথিবীর জীবনে ইনসাফ কায়েম করার কথা বলে, সে যদি পৃথিবীর জীবনে সত্যকে সত্য বলে স্বীকৃতি দেয়, সে যদি পৃথিবীর জীবনে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কুদরতি কদমে এসে নিজের মাথাকে নুইয়ে দিয়ে আল্লাহর সামনে ঘোষণা দেয়, আল্লাহু আকবার, আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি পৃথিবীর চন্দ্র আর সূর্য আপনার চেয়ে ছোট, আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি পৃথিবীর ব্যবসা বাণিজ্য আপনার বড়ত্বের সামনে ছোট, পৃথিবীর সমস্ত হায়াত আর মউত, সন্তান আর পরিবার পরিজনের মায়া আপনার বড়ত্বের সামনে ছোট, যে ব্যক্তি ঘোষণা দেয়, তো আল্লাহর নবী বলেন, সেই মুমিন বান্দার কাছে মালাকুল মউত এসে বলে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, উখরুজি ইলা মাগফিরাতিন মির রাব্বিক ওয়া রিদওয়ানি, তুমি পৃথিবীর জীবনে যে সৎকর্মগুলো সম্পাদন করেছিলে, আমি মালাকুল মউত বলছি, তুমি মৃত্যুবরণ করতে দেরি, তোমার রব আরশের মালিক তোমার প্রতি সন্তুষ্ট হতে এক মুহূর্ত দেরি করবেন। এরপরে মালাকুল মউত ফাতাখরুজু রূহাহু, মালাকুল মউত সেই মুমিন বান্দার রূহটাকে কবজা করার জন্য তার দিকে হাত প্রসারিত করবেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সৎ হয়, ভালো হয়, ইনসাফদার হয়, মিথ্যার ধারে কাছেও নাই, সুদ আর ঘুষের সাথে জীবনে কখনো গা ঘেঁষাই নাই, আল্লাহর নবী বলেন, এমন মুমিন বান্দাকে আজরাইল এসে তার প্রাণটাকে এমন ভাবে কবজা করবে, তাসিলু কামা তাসিলুল মাউ মিনাস সিকা, একটা কলসিকে উপর করলে
কলসির ভেতর থেকে পানিগুলো যেমন সহজে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন যে মুমিন বান্দা পৃথিবীর জীবনে সততার সাথে তার 60, 65, 70 বছরের এই জীবনটাকে অতিবাহিত করবে, এমন সহজে তার হৃদয়টাকে আল্লাহ বের করে দেবে। তার হৃদয় বের করার পরে আল্লাহর নবী বলেন, আজরাইল যখন তার হাতের মধ্যে তার প্রাণটাকে নিবে, ওই যে আকাশ থেকে একদল ফেরেশতা এসেছিল জান্নাতি কাপড় আর জান্নাতি সুগন্ধ নিয়ে, তারা চোখের পলকে আজরাইলের হাত থেকে সেই প্রাণটাকে নিয়ে ওই জান্নাতি কাপড়ের মধ্যে রেখে সুগন্ধি মেখে আকাশের দিকে উঠে যেতে থাকবে। ফায়ুনাদি মুনাদিন, আকাশের অজস্র অগণিত ফেরেশতারা ওই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, মান হুয়া হাযার রাজুলুত তাইয়্যিব, এ কোন পবিত্র ব্যক্তি, এ কোন আল্লাহর প্রিয় বান্দা যাকে তোমরা এত আদর যত্ন করে আজকে ঊর্ধ্ব গগনে নিয়ে যাচ্ছ। তো তারা ঘোষণা দিবে, ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক পৃথিবীতে সৎ কাজ করার কারণে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এমন আদর যত্ন আর সম্মানের সাথে তাকে যেন দুনিয়ার জীবন থেকে আমরা উপরে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা যখন হাত্তা আতা ইলা সামাইস সাবিয়া, সপ্তম আকাশে যখন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, উকতুবু কিতাবাহু ফি ইল্লিয়িন, হে আমার ফেরেশতা, আমার এই মুমিন বান্দার আমলগুলোকে ইল্লিয়িন নামক বিশাল জগতের মধ্যে লিপিবদ্ধ করে রাখো। সুবহানাল্লাহ। তার রূহটাকে নিয়ে যাওয়ার পরে যখন আমলের বিষয়টা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ আবার সেই ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আইদু ফিল আরদি, তার আমলনামা লেখা শেষ যখন হয়ে গেল, এবার তার রূহটাকে আবার জমিনের দিকে ফিরিয়ে দাও। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি, এই মাটির কাছেই তোমাকে ফিরিয়ে দিলাম। আবার আমি আল্লাহ রোজ হাসরের ময়দানে এই মাটিকে আদেশ দেব তোমার অবয়ব যেন ফিরিয়ে দেয়। আবার তুমি মাথা নিয়ে, চোখ নিয়ে, কান নিয়ে, চুল নিয়ে, সবগুলো নিয়ে পূর্ণ অবয়বে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, মুমিন বান্দার রূহটাকে যখন তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হবে, সুম্মা ইয়াতি মালাকান, এরপর আল্লাহর হুকুমে দুইজন ফেরেশতা আসবে। আউয়ালুহু মুনকার ওয়া আখিরুহু নাকির, একজনের নাম হচ্ছে মুনকার, অন্যজনের নাম হচ্ছে নাকির। ফায়াজলিসু ইনদাহু, তারা তো এসে পাশে এসে বসবে। ফায়ুজলিসানিহি, শোয়া থেকে তাকে বসাবে আর তাকে 4টা প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন, মার রাব্বু, হে মুমিন বান্দা, আজকে তোমাকে উত্তর দিতেই হবে। পৃথিবীর জীবনে কার দাসত্ব করেছিলে, পৃথিবীর জীবনে কার হুকুম হাকাম পালন করেছিলে। মার রাব্বু, তোমার রব, তোমার প্রতিপালক, তোমার রিজিক দাতা, তোমার মালিক, যিনি তোমাকে ছোট থেকে বড় করেছেন, মান হুয়া, তিনি কে? তো সে মুমিন বান্দা উত্তরে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আবার প্রশ্ন করবে, আমা দীনুক আমা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো এই লোক কোন লোক যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? তো সেই মুমিন বান্দা উত্তরে বলবে, ওয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এই লোক হচ্ছে আমাদের আদর্শ, আমাদের নবী, আমাদের চোখের পুতুলি, আমাদের মাথার বুকুর, আমাদের প্রাণের স্পন্দন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জিজ্ঞাসা করবে, ওমা দীনুক, তোমার ধর্ম কি ছিল? তো সে মুমিন বান্দা যে পূজা মণ্ডপে যায় নাই, যে প্রসাদ খায় নাই, যে হিন্দু আর মুসলিম ধর্মকে মিলিয়ে মিশিয়ে একাকার করে নাই, সে ঘোষণা দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হচ্ছে এক আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হচ্ছে আমার ধর্ম। আবার তাকে জিজ্ঞাসা করবে, ওমা ইলমুক, এই 3টি প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিতে পেরেছ? তো সে মুমিন বান্দা পরিশেষে উত্তরে বলবে, ক্বরাআতুল কিতাবাল্লাহ, আল্লাহর নবীর শ্রেষ্ঠ মুজিজা কুরআনুল কারীম আমি পড়েছি। ওয়া আমানতু বিহি, কুরআনুল কারীমের 6236 আয়াত, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যের উপরে আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতুহু, পবিত্র কোরআন যা বলেছে আমি আমার হৃদয় দিয়ে সেটাকে সত্যায়ন করেছি। তো ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, এমন মুহূর্ত যখন ঘটে যাবে, আরশ থেকে একজন ঘোষণা দিবে, আন সাদাকা আবদি, হে মুনকার নাকির, থামো, আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা ফার্স্ট ডিভিশনে পাশ করে ফেলেছে, আর কোন সওয়াল জবাবের দ্বারস্থ করো না তোমরা তাকে। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত অবধি দরজা খুলে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, দুনিয়ার কম দামি কাফন পরে জান্নাতি পোশাক তাকে পরিধান করিয়ে দাও। ওয়াফরিশু লাহু মিনাল জান্নাহ, সে মাটির উপরে শুয়ে আছে, জান্নাতের জাফরানের সেই নিচের লেপ তোশক তার জন্য তৈরি করে দাও। আমার বান্দা পৃথিবীর জীবনে কোরআন পড়েছে,
কোরআন অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে এবং কোরআনে যা বলেছে সবগুলো বিষয়কে সে সত্যায়ন করেছে। আজকের এই কবরের মহান বিভীষিকাময় মুহূর্তে আমি রব্বে কারিমের ঘোষণা হচ্ছে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত অবধি একটি দরজা খুলে দিবে, সে যেন কবরে শুয়ে জান্নাতের নিয়ামত পেতে পারে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মাধ্যমে একজন মুমিনের ইহকালীন জীবনের সফলতা, একজন মুমিনের মৃত্যুর পরের সফলতা হচ্ছে নবীর অলৌকিক মুজিজা এই কোরআনের মাধ্যমে। আমরা যেন সেই কোরআন বোঝার, উপলব্ধি করার, অনুধাবন করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।